দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকায় যে খবরগুলো আলোচিত, সমালোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ হিসেবে স্থান করে নিয়েছে, সেই খবরগুলোর শুরুতেই থাকছে জাতিসংঘের ভাষণে বিশ্ব সম্প্রদায়কে নতুন বাংলাদেশের সঙ্গে নতুনভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি আরও বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিকতম মনসুন অভ্যুত্থান বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা জুগিয়ে যাবে। বিশ্বের প্রেরণা হবে বাংলাদেশ। বিশ্বমঞ্চে তুলে ধরলেন ছাত্রদের বীরত্ব গাথার ঘটনা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালে আইসিসির প্রধান কৌশলী করিম এ খান বলেছেন, জুলাই আগস্টের গণহত্যার অভিযোগ দায়ের করতে পারে বাংলাদেশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড মাহফুজ আলম এভাবেই বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, সমন্বয়করা কেউ আন্দোলনের মাস্টারমাইন্ড শব্দটির সঙ্গে একমত নয়। তারেক রহমানকে দ্রুত ফিরিয়ে আনার দাবি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তিনি আরো বলেছেন, যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের জন্য মঙ্গল। দ্রুত সংস্কার শেষে ভোটের পক্ষে বামপন্থী দলগুলো। সরকারের কার্যক্রমে নজর রাখছেন সংগঠনের নেতারা। বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যৌক্তিক সময়ে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে। একান্ত সাক্ষাৎকারে সুহেল তাজ বলেছেন, দুই হাতে টাকা বানাতে বলতেন শেখ হাসিনা। আওয়ামী লীগ দলটা চালিয়েছে ডিজিএফআই। দিন বদলের সনদ ভাওতাবাজি ছাড়া কিছুই নয়। রাষ্ট্রীয় সংস্কারগুলো তথা রাষ্ট্রীয় সংস্কারের নামে সকল সংস্থাগুলো ব্যবহার করা হয়েছে ব্যক্তিগত কাজে। দলটা হয়েছিল পারিবারিক প্ল্যাটফর্ম। তিনি একান্ত সাক্ষাৎকারে এভাবেই তার মন্তব্যগুলো তুলে ধরেন তথা তার বক্তব্যগুলো, নিজস্ব বক্তব্যগুলো উপস্থাপন করেন। শেখ হাসিনা সহ 84 জনের বিরুদ্ধে দিনাজপুরে হত্যার চেষ্টার মামলা করা হয়েছে। শাহরিয়ার আলমের সম্পদ বেড়েছে কয়েকশো গুণ। 16 বছরে গড়েছেন বাড়ি, গাড়ি, জমি, ফ্ল্যাট, ব্যবসা প্রতিষ্ঠান, বাগান বাড়ি সহ সম্পদের পাহাড়। দুর্নীতি সাধনের সাধনা। খাদ্য দপ্তরের পদায়ন হতো কোটি টাকায়। দখলে নিয়েছেন 4500 পুকুর। কেরানীগঞ্জে শাহিনের কথাই ছিল শেষ কথা। জমি দখল, চাঁদাবাজি করে অডেল সম্পদের মালিক। তার অনুমতি ছাড়া জমি রেজিস্ট্রিও হতো না। তদবিরে ততস্থ উপদেষ্টারা। নানা কৌশলে সচিবালয়ে প্রবেশ, উপদেষ্টাদের দপ্তরে ভিড়। সারা দেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের বিচারের দাবিতে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে সংখ্যালঘু অধিকার আন্দোলনের মশাল মিছিল অনুষ্ঠিত হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভারতীয় এক পুরোহিতের কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং তাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ইসলামী সংগঠনগুলো এবং মুসলিম উম্মারা। দেশের প্রধান প্রধান দৈনিক পত্রিকাগুলো আন্তর্জাতিক খবরে যে খবরগুলো স্থান করে নিয়েছে তথা শিরোনামে উঠে এসেছে, তাদের মধ্যে শুরুতেই থাকছে, ইসরায়েলের বিমান হামলায় ফের রক্তাক্ত লেবানন, নিহত 100, 5 দিনে 7 শতাধিক মানুষের প্রাণহানি। ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, ফিলিস্তিনে যা ঘটছে সেজন্য গোটা বিশ্ব দায়ী। গাজায়
আরও এক স্কুলে ইসরায়েলি হামলায় 15 জন নিহত। ইউক্রেনের একটি হোটেলে ক্ষেপণাস্ত্র হামলায় রয়টার্সের এক সাংবাদিক দলের নিরাপত্তা উপদেষ্টা রায়ান ইভান্স নিহত ও আরও 2 জন আহত হওয়ার ঘটনায় রাশিয়াকে দায়ী করেছে ইউক্রেন। রয়টার্সের এক বিশ্লেষণে উঠে এসেছে, বাইডেনের সময়ে মধ্যপ্রাচ্যে নড়বড়ে মার্কিন কূটনীতি। 1 বছর ধরে চলা এ সংঘাত বন্ধ করতে মার্কিন প্রশাসন কিছুই করতে পারেনি বলে তাদের বিশ্লেষণে উঠে আসে। ট্রাম্পকে প্রাণনাশের হুমকির অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন বলে জানিয়েছে ইরান। মায়ানমারে সংলাপ প্রস্তাবের পর দিনই জান্তার বিমান হামলা, প্রস্তাব নাকচ, বিদ্রোহীদের সন্ত্রাসী কাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে জান্তা সরকার। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা কোনো পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।